ভালোবাসা কোনো ভুল তো নয়। মানুষ কিনছে এবং আমার অনেক আগে থেকে ছিল। আমি এটা বের করবার পরে যেরকম সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা, সেটাতে আমার মনে হয় যে আমি আরও সামনে লিখতে উদ্বুদ্ধ হব এবং চেষ্টা করব। আমি আসলে জীবনবোধ নিয়ে, আত্ম উপলব্ধি নিয়ে লিখছি। তো এই সমাজে তরুণ প্রজন্মকে আসলে আমি বলবো বইটা পড়বার জন্য, কারণ স্বপ্ন, আশা এবং সংগ্রাম তিনটাই আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করে। তো সেই চেষ্টা আমার আছে। একটা সিনেমার গান করেছেন, সেটা একটু ডিটেলস যদি জানাবেন। রিসেন্টলি একটা অন্তর্বর্তী একটা সিনেমা, সেই ছবির একটা সুন্দর চমৎকার গান, যে গানটার মধ্যে হচ্ছে নায়ক, নায়িকা এবং আরেকজন, তিনজনের তিনটা যে চিন্তার জায়গা, সেই ভাবনাটাকে নিয়ে একটা গান। আমি আশা করছি গানটা খুবই সুন্দর এবং হয়তো ভালো লাগবে সবার। অন্য একক কোনো গান আসবে কিনা? আসলো তো, এই যে ভ্যালেন্টাইনে আমার একটা নতুন গান আসলো আমার সুরে, ফারজানা রহমানের লেখা, এবং সামনে আরও ঈদেও সামনে দু একটা গান আসছে। এই সিনেমার গানে আপনাকে কম পাওয়া যায় কেন? কারণ সিনেমার গানে কম পাওয়া যায় কেন, সেটা প্রশ্নটা আমার আসলে যারা ছবি বানাচ্ছে, যারা কাজ করছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন। কারণ আমি শুনেছিলাম যখন আমি জাতীয় পুরস্কার পাই যে আমার কণ্ঠটা নাকি ছবির গানের জন্য। তো এখানে কেন এই বিষয়টা ঘটে সেটা আমি জানি না। আমি তো গাইতেই চাই, কারণ গান গাওয়াই তো আমার আসলে স্বপ্ন, ভালোবাসা এবং পেশা। দীর্ঘ ক্যারিয়ার কোনো মানে অতৃপ্তি কি আছে বা সামনের? অতৃপ্তি থাকবেই। মানুষ পুরোপুরিভাবে তৃপ্তি নিয়ে পৃথিবী থেকে চলে যাবে না, কিন্তু অতৃপ্তির মাঝেই নিজের কাজগুলোকে গুছিয়ে সামনের দিকে নিয়ে যাওয়াটাই আসলে আমি মনে করি একটা ইতিবাচকতা। তো সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব যে অতৃপ্তির মাঝে কিছু কিছু তৃপ্তিকে সমাজের কাছে ছড়িয়ে দিতে। লাস্ট আপনার অডিয়েন্সের কাছে যদি কিছু বলতে চান। দর্শক শ্রোতা, আপনারা সব সময় ভালো গানের সাথে থাকবেন। আমাদের চেষ্টা হচ্ছে সমাজ, পরিবার এবং অস্থিরতাকে ছাপিয়ে জীবনকে সুন্দর করে দেখা। সেই সুন্দর কিছুর জন্য ভালো কাজ করতে হবে, ভালো বলতে হবে, ভালো নিয়েই বাঁচতে হবে, সামনে আগাতে হবে। আপা, ভালোবাসা দিবস উপলক্ষে 2 লাইন গান হয়ে যাক। ভালোবাসা কোনো ভুল তো নয়, ভালোবাসলে বসন্ত কাল হয়।